আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিকটা হচ্ছে বেফাগে। বেফাগেটা আপনাদের A1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা কথা বলতে চান। আমরা কথার শুরুতে কি করে প্রথমে গ্রিটিংস দিয়ে শুরু করি। এরপর আমাদের কনভারসেশনটাকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই প্রশ্ন করা জানতে হবে। তো চলুন দেখা যাক আমরা বেফাগেটা কিভাবে করব। আচ্ছা, প্রথমে জেনে নেওয়া যাক বেফাগেটা কি। জার্মান ভাষায় বেফ্রাগে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইংরেজি WH কোশ্চেনের মতো এই ধরনের প্রশ্নবোধক বাক্যের উত্তর ইয়া অথবা নাইন দিয়ে দেওয়া যায় না। যেমন কেউ যদি প্রশ্ন করে ভি হাইসেন জি, আপনার নাম কি? অ্যান্সার দিচ্ছে ইস হাইসে আমিন, আমার নাম আমিন। এখন দেখুন এখানে ভেভ ফ্রাগে দিয়ে প্রশ্ন শুরু করেছে। আসলে একটু দেখি ভেভ ফ্রাগেটা কি। ভেভ ফ্রাগে হচ্ছে কিছু কোশ্চেন ওয়ার্ড যেগুলো ডব্লিউ দিয়ে শুরু করে। যেমন কিনা এখানে আমরা দেখছি ভি, এটা একটা কোশ্চেন ওয়ার্ড, এটা ডব্লিউ অথবা বে দিয়ে শুরু হয়েছে। নিচে গেলে দেখবো রাউন, এটা একটা ডব্লিউ দিয়ে কোশ্চেন করা হয়েছে। তো এগুলো হচ্ছে বেশ আগে। আর ইংরেজিতে আমরা ডব্লিউএইচ কোশ্চেন আমরা জানতাম এইরকম। ডব্লিউএইচ কোশ্চেন হচ্ছে ডব্লিউ এবং এইচ দিয়ে যেই কোশ্চেন, যেমন হাউ, হোয়েন, হোয়ার, এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। ওকে, আচ্ছা তাহলে কেউ যদি আপনাকে প্রশ্ন করে ভি হাইস্টেনজি, এটার উত্তর আমরা কখনো হ্যাঁ অথবা না দিতে পারবো না। আর ভেব ফ্লাগের উত্তরটা পুরোপুরি একটা সেন্টেন্সে দিতে হয়। যেমন ভি হাইসেন্সি, আপনার নাম কি? ইস হাইসে আমিন, আমার নাম আমিন। তো চলো স্ট্রাকচারে যাওয়া যাক। স্ট্রাকচারের প্রথমে প্রশ্ন করার জন্য ভেব ফ্লাগে করার জন্য প্রথমে ডব্লিউ ওয়ার্ড অথবা কোশ্চেন ওয়ার্ডটা বসাতে হবে। সেকেন্ড পজিশনে সবসময় ভার্ব থাকবে। থার্ড পজিশনে সাবজেক্ট। এরপর এক্সট্রা ইনফরমেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি আমরা দেখি, দেখুন ভি হাইস্টেন ভি, প্রথমে ডব্লিউ ওয়ার্ড হচ্ছে ভি, এরপর ভার্ব, সেকেন্ড পজিশনে হাইস্টেন, সাবজেক্ট জি, ভি হাইস্টেন জি পাওয়া গেল। এখানে কোনো এক্সট্রা ইনফরমেশন নেই অথবা দরকার পড়েনি। কিন্তু সেকেন্ড বাইশপিল অথবা সেকেন্ডে যদি যাই, সেকেন্ড আমরা উদাহরণ দেখলে দেখা যাবে বাউন lernen Sie Deutsch, কেন আপনারা জার্মান শিখছেন? কেন আপনি জার্মান শিখছেন? এখানে দেখি ভার্বটা কি, বাউন, এরপর ভার্বটা হচ্ছে lernen, সাবজেক্টটা দি, আর এক্সট্রা ইনফরমেশন হচ্ছে ডয়েচ। বাউন lernen Sie Deutsch, কেন আপনি জার্মান শিখছেন? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এখানে এক্সট্রা ইনফরমেশন পাওয়া গেল ডয়েচ। ওকে, এরপর যাই। আশা করছি স্ট্রাকচার আমরা ক্লিয়ার। এরপর যাওয়া যায় কিছু আগে, যেটা হচ্ছে খুবই কমন, আপনাদের A1 খুবই গুরুত্বপূর্ণ। অনেক বেশি দেখবে এই এগুলো। তো প্রথমটা হচ্ছে বাস। বাস অর্থ কি অথবা হোয়াট? বাইশপিল অথবা উদাহরণ দেখা যাক। বাস ইজ ডাইন লিভলিং স্পট। বাস ইজ ডাইন লিভলিং স্পট। তোমার প্রিয় খেলা কি? আপনাদের প্রিয় খেলা এক একজনের এক একটা থাকতে পারে। তো আমি অ্যান্সার দিচ্ছি, মাই লিভলিং স্পোর্ট ইজ ক্রিকেট। আমার পছন্দের খেলা ক্রিকেট। এরপর ওয়ান, হয় অথবা কখন। ওয়ান ওয়ার্স্টেন জি এসেন, আপনি কখন খেতে চান? ওকে, এরপর আগে আরেকটা শিখে পেলাম ওয়ান দিয়ে। এরপর ভি, হাউ, কিভাবে। ভি ফাউন্ড ইন বার্লিন, আপনি কিভাবে বার্লিনে যাবেন? এরপর warum, why অথবা কেন। warum spielst du Fußball, কেন তুমি ফুটবল খেলো? ওকে, wer, who অথবা কে। wer ist dein Lieblingsspieler, তোমার প্রিয় খেলোয়াড় কে? আপনাদের প্রিয় খেলোয়াড় কে? আপনারা বলবেন। ওকে, wo, where, কোথায়। wo ist ihr Stift, আপনার কলম কোথায়। এরপর woher, where from, কোথা থেকে। woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন। এটা মোস্ট কমন, এটা আমরা জানি। আমরা যখন কারোর সাথে কথা বলি তারা আমাদেরকে এই প্রশ্নটা করে যে আপনি কোথা থেকে এসেছেন। তো আমরা কি অ্যান্সার করব? ইস কমে আউট বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে এসেছে আমরা বাংলাদেশ। ওকে, wohin, where to, কোন দিকে।
wohin fahren wir nach der Arbeit? আমরা কাজের পর কোন দিকে যাব? ওকে, এগুলো ছিল কিছু সাধারণ অথবা মোস্ট কমন বের আগে। এছাড়া আরো অনেক কিছু পাবেন, কিন্তু এগুলো আপনাদের ডে ওয়ানের একেবারে বেসিক বের আগে। প্রথমে এগুলো আপনার মুখস্থ করতে হবে, এরপর এগুলো দিয়ে আপনারা সেন্টেন্স মেক করা শিখতে হবে। ওকে, এরপর স্মল টক দেখা যায়, একটা ছোট্ট স্মল টক দেখবো আমরা, যে আমরা কথার মধ্যে বের আগেটা কিভাবে করি। এখানে দুজন নেওয়া হয়েছে, একটা আ আরেকজন বে। প্রথমে দেখি, Guten Tag, wie geht es Ihnen? Good day, আপনি কেমন আছেন? বে অ্যান্সার করছে, Guten Tag, good day, mir geht es gut, আমি ভালো আছি। Und Ihnen, এবং আপনি, তার মানে এবং আপনি কেমন আছেন? ওকে, mir geht es auch gut, আমিও ভালো আছি। Wie heißen Sie? Wie heißen Sie? আপনার নাম কি? Ich heiße Akram, আমার নাম আকরাম। Und Sie, এবং আপনি? Ich bin Julius, আমি ইউলিয়াস, অথবা আমার নাম ইউলিয়াস। Woher kommen Sie? আপনি কোথা থেকে এসেছেন? Ich komme aus Italien, আমি ইতালি থেকে এসেছি। Und Sie, এবং আপনি? Ich komme aus Deutschland, আমি জার্মান থেকে এসেছি। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা কয়েকটা কাজে ব্যবহার করেছি। প্রথমটা হচ্ছে ভি, মানে হাউ। এরপর এখানেও ভি, এরপর হোয়া, কোথা থেকে, where from। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে যাই। Was ist Ihr Lieblingssport? আপনার পছন্দের খেলা কি? Was অর্থ কি, Lieblingssport অর্থ পছন্দের খেলা। ন্যাচুরালি ফুটবল, অবশ্যই ফুটবল, মানে ফুটবল খেলা সে অবশ্যই পছন্দ করে। বে অ্যান্সার বে রিপ্লাই দিচ্ছে schön, ভালো। Und wer ist Ihr Lieblingsspieler? এবং আপনার পছন্দের খেলোয়াড় কে? Thomas Müller, Thomas Müller। Was ist Ihr Lieblingssport? আপনার প্রিয় খেলা কি? Mein Lieblingssport is cricket, আমার পছন্দের খেলা ক্রিকেট। Sie sprechen gut Deutsch, আপনি ভালো জার্মান বলেন। Wie lernen Sie Deutsch? আপনি কিভাবে জার্মান শিখেন? Ich lerne bei AGLS, আমি AGLS এর সাথে জার্মান শিখি। Warum lernen Sie Deutsch? কেন আপনি জার্মান শিখছেন? Ich möchte eine Ausbildung machen, আমি একটি Ausbildung করতে চাই। তাহলে এখানেও কয়েকটা আগে আমরা দেখেছি, যেমন ভাস অর্থ কি, এরপর ভেয়া অর্থ হু অথবা কে, এরপর ভাস, এরপর ভি, এটা হচ্ছে হাউ, কিভাবে। তারপর দেখছি রাহুল, হয়, কেন। আচ্ছা, স্মল টক শেষ, এরপর আমরা যাব সামনের দিকে। এরপর আবার প্রশ্ন করছে, wann möchten Sie nach Deutschland fliegen? আপনি কখন জার্মান যেতে চান? Ich möchte 2025 nach Deutschland fliegen, আমি 2025 সালে জার্মান যেতে চাই। Was ist Ihr Traumberuf? আপনার ড্রিম জব কি? Traumberuf অর্থ ড্রিম জব। Ich möchte als Informatiker arbeiten, আমি কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চাই। ইনফরমেটিকা অর্থ হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট। Sehr schön, অনেক ভালো। Ich will auch als Informatiker arbeiten, আমিও কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চাই। Gut, wir haben heute viel gesprochen. Good, আমরা আজকে অনেক কথা বলে ফেলেছি। Wir haben recht, আপনি ঠিক বলছেন, অথবা you're right. Wir können an einem anderen Tag sprechen, আমরা অন্য আরেকদিন কথা বলতে পারবো। Ja, natürlich, হ্যাঁ অবশ্যই। Bis bald, see soon, মানে খুব শীঘ্রই দেখা হবে। এরপর এই অ্যান্সার করছে auf Wiedersehen, see you again, আবার দেখা হবে। তো এটা ছিল আমাদের স্মল টক। এখানে আমরা কি পেলাম? ফান অর্থ কখন, এরপর ভার অর্থ কি, এরপর
এরপর শেষ, আর নেই। ওকে, আশা করছি সবাই আজকে টপিক ধরতে পেরেছেন। তো সবাইকে ফিল অ্যান্ড ডান, দেখা হবে নেক্সট টপিকে। আসসালামু আলাইকুম।